আমার বক্তব্য হলো সোজা কথা, যে জনগণের ভোগান্তি হোক এইটা কিন্তু আমরা চাই না। এবং আমি নগর প্রশাসক হিসাবে আপনাদের কাছে আমার আবেদন, যে আমাদের যে সকল সিদ্ধান্তটুকু আমরা নিয়েছি, আমাদের নতুন রাস্তা নির্মাণ, এই রাস্তাগুলো জরাজীর্ণ সেইগুলোকে রিপেয়ার করা, এবং যে সকল প্রকল্প অতীতে নেওয়া হয়েছিল কিন্তু এই প্রকল্পগুলো এখন বাস্তবায়িত হয় নাই, সেই প্রকল্প শেষ করা। এবং নগরের আর একটা বার্নিং ইস্যু আছে, যে সুপেয় পানির ব্যবস্থা করা। যদিও আমাদের এই প্রকল্প নিয়ে আমরা একটু সময় সাপেক্ষে যে প্রকল্প বাস্তবায়িত হবে তখন হয়তো আর পানির সমস্যা থাকবে না, কিন্তু এই মুহূর্তে যাতে মিনিমাম পানির চাহিদা আমরা মেটাতে পারি নগরবাসীকে, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আরও যেগুলো বর্জ্য ব্যবস্থাপনার যেখানে যেখানে বর্জ্য স্তূপকৃত থাকে এখানে আমরা এসটিএস নির্মাণ করব, এবং অস্থায়ীভাবে যেখানে বর্জ্য ফেলা হয় সেই বর্জ্যগুলো তড়িৎ গতিতে আমাদের পরিবহন সেখান থেকে স্থানান্তরিত করে নিবে। তো এই বিষয়গুলো আজকে আমরা অনেক কর্মকর্তাকে আমরা অনেক বিষয়ে দায়িত্ব দিয়েছি, এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ যে সকল কর্মকর্তারা মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত আছেন তাদের প্রতি আমাদের নির্দেশনা, জনগণকে কোনোভাবে ভোগান্তির মধ্যে ফেলা যাবে না, এবং যখনই কোনো জায়গায় কোনো সমস্যার উদ্ভব হবে সাথে সাথে ব্যবস্থা নেওয়া। এই ক্ষেত্রে আমাদেরকে অবহিত করা, আমরা বিশেষ করে আমি বা আমাদের সিও সাহেব বা প্রধান প্রকৌশলী বা যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা, যেগুলো আপনাদের লেভেলে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে সেইগুলো আমাদের কর্মকর্তারা উচ্চপদস্থ যারা দায়িত্বে নিয়োজিত আছেন তারা এই কাজগুলো হস্তক্ষেপ করবেন। সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দের প্রতি আমার অনুরোধ যে আপনাদের শহরকে বা আমাদের এই শহরকে সুন্দর করার জন্য আমাদের প্রত্যেকটা কর্মী দিনরাত পরিশ্রম করছে। আশা করি এই বিষয়গুলো আপনারা দৃষ্টি দিবেন। আর আরও কিছু কিছু সমস্যা আছে যেগুলো আইন শৃঙ্খলার সাথে জড়িত, সেই আইন শৃঙ্খলা বাহিনীও আমাদেরকে সহযোগিতা করছে এই সমস্ত বিষয়ে অ্যাড্রেস করার ক্ষেত্রে। যেমন হকারকে নির্দিষ্ট স্থানে আমরা লালদিঘির পাড়ে যেখানে দিয়েছি সেইখানে ব্যবসা করা, এবং রাস্তার উপরে যাতে হকাররা এসে এইখানে যানজট তৈরি না করে, এবং কিছু না অনেকাংশেই অননুমোদিত কিছু পরিবহন সিএনজি চালিত অটো যেগুলো শহরের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, এগুলো আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে মেট্রোপলিটন পুলিশ এই বিষয়গুলো অ্যাড্রেস করবে। আর আমরা আরও নতুন নতুন প্রকল্প সিলেট শহরের জন্য আমরা নিয়ে আসছি। আমরা সিলেট শহরকে যে গ্রিন শহর বা সুন্দর শহর বা পরিচ্ছন্ন শহর হিসাবে আমরা তুলে ধরার জন্য আমরা আরও কিছু প্রকল্প আমাদের হাতে আসছে, অচিরেই আমরা কাজ শুরু করব। তার মধ্যে অন্যতম হচ্ছে বিমানবন্দর থেকে
সার্কিট হাউস এবং ভিআইপি রোডগুলো যেগুলো আছে এগুলোকে আমরা নান্দনিক সড়কবাতি দিব এবং সম্প্রসারিত এরিয়াতেও চাহিদা সড়কবাতি দেওয়ার জন্য আমাদের এটা প্রকল্প অনুমোদিত মানে পাস হয়েছে।